জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। একজন গেলে বলা যেত ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু একজন দুইজন না, একের পর এক সবাই পদত্যাগ হচ্ছে। এটা কি ভিতরে দ্বন্দ্ব, নাকি বাইরের চাপ, নাকি এমন কিছু হচ্ছে যা জনগণের কাছে জানা নাই? সাধারণ মানুষের মাথায় এই প্রশ্নে আসবে। কিছুদিন আগে তিনি লাইভে এসে বলেছিলেন, দোয়া করবেন, পাশে থাকবেন। মানুষ তার পাশে ছিল, বিশ্বাসও করেছিল। বিশ্বাস করে অনেক মানুষ তাকে টাকাও দিয়েছিল। জনগণের মাথায় একটাই প্রশ্ন, কেন সে পদত্যাগ করছে? আজ হঠাৎ শুনি তিনি পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হবেন আর টাকা ফেরত দেবেন। কিন্তু প্রশ্নটা খুব সাধারণ, জনগণ কি টাকা চেয়েছিল? না, জনগণ চেয়েছিল সুন্দর নির্বাচন, চেয়েছিল মানবাধিকার, চেয়েছিল মাথা উঁচু করে বাঁচার অধিকার। আমরা চাই স্বচ্ছ রাজনীতি, জবাবদিহিতা, সত্য কথা। এর পিছনে কেউ আছে নাকি চাপ? আমি নিশ্চিত করে কিছু বলছি না, কিন্তু প্রশ্ন করা অপরাধ না। এত দ্রুত সিদ্ধান্ত কেন? এত বড় পরিবর্তন কেন? জনগণকে আগে কেন পরিষ্কার করে বলা হলো না? স্বচ্ছতা না থাকলে সন্দেহ জন্মায়। সাধারণ মানুষ জানে এটা সবচেয়ে ভয়ঙ্কর, আজ দেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা কিছুই জানি না, শুধু গুজব শুনি, শুধু ফেসবুক লাইভ দেখি। রাষ্ট্র যদি জনগণকে অন্ধকার রাখে, তাহলে আলো কোথা থেকে আসবে? দেশ বাঁচানো লড়াই মানে দল নয়, মানুষ দেশ বাঁচানো। দলের নাম না, ব্যক্তির নামে না, দেশ বাঁচে মানুষের ঐক্য। ন্যায়ের পক্ষে দাঁড়ালে আমরা কাউকে অন্ধ সমর্থন করব না, আমরা সত্যের সমর্থন করব। এ দেশ কারো দান না, লাখো শহীদের রক্তে কেনা। আমরা যুদ্ধ করেছি কথা বলার জন্য, ভোট দেওয়ার জন্য, মাথা উঁচু করে থাকার জন্য। এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। বিদেশি হস্তক্ষেপ নিয়ে সাধারণ মানুষের অবস্থান, আমরা যুদ্ধ চাই না, আমরা সহিংসতা চাই না, কিন্তু দেশের সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলাও মেনে নেওয়া যায় না। যে দেশে সন্ত্রাস ছড়ায়, যেই অস্থিরতা চায়, আমরা তার নিন্দা জানাই। আমরা কি চাই পরিষ্কার করে বলি, আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, নিরাপদ দেশ, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ভয়হীন জীবন। এগুলো চাওয়া অপরাধ না, এগুলো আমাদের অধিকার। আজ আমি কাউকে আক্রমণ করছি না, আমি প্রশ্ন করছি, কারণ প্রশ্ন না করলে দেশ বাঁচে না, চুপ থাকলে অন্যায় শক্ত হয়। যেখানেই থাকি, গ্রামে, শহরে, বিদেশে, আমরা একে হয়ে বলবো, এই দেশ আমাদের, এই দেশ আমরা ভালো রাখবো, শান্তিতে, সত্য, ঐক্যে। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।